ACE.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম আজকে সময় কার্যের আরেকটি ভিডিও নিয়ে, অর্থাৎ সুবির দাসের বইয়ের সময় কার্যের লেসনটা নিয়ে। এর আগের প্রথম ভিডিওটা করেছিলাম 1 থেকে 16 পর্যন্ত অঙ্ক, এবং আজ থেকে শুরু করব মোটামুটি 17 থেকে বেশ কিছু অঙ্ক। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। আচ্ছা, 17 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। একজন পুরুষ, একজন স্ত্রীলোক এবং একজন বালক একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে। পুরুষ ও বালক পৃথকভাবে ওই কাজটি যথাক্রমে 6 দিনে, 18 দিনে এবং 6 দিনে এবং 18 দিনে করতে পারে। তাহলে স্ত্রীলোক ওই কাজটি কত দিনে করতে পারবে? তাহলে ফার্স্টে দেখো কি বলেছে, একজন পুরুষ, একজন স্ত্রীলোক এবং একজন বালক একত্রে কাজটা করতে 3 দিন সময় লাগে। তার মানে আমরা কি বলবো, একজন ম্যান, একটা ওম্যান আর একটা বালক, মানে 3 জন মিলে কাজটা করতে পারে কত দিনে? 3 দিনে। এবার সেখানে কি বলেছে দেখো, সেখানে পৃথকভাবে দেখো পুরুষ ও বালক পৃথকভাবে, মানে ম্যান একটা পৃথকভাবে একটা ম্যান করতে 6 দিন লাগে, আর বালকের লাগে কত? বালকের লাগে 18 দিন। তাহলে আমরা কি করব, বালকের যদি 18 দিন লাগে তাহলে আমরা এখানে কি করব, ইউনিট কাজ করে নেব, ইউনিটটা বের করে নেব কত ইউনিট করে কাজ করে এক। আচ্ছা দেখো 18, 6 আর 3 এদের লসাগু হয় কত? 18। এদের লসাগু 18টা হচ্ছে। তাহলে দেখো 6 দিয়ে ভাগ করলে 18কে কত হয়? 3 দিয়ে ভাগ করলে হবে 6, আর 6 দিয়ে ভাগ করলে হবে কত? 3, আর 18 দিয়ে ভাগ করলে 1। তার মানে কি 3 জনে একসঙ্গে, মানে একজন বালক, একজন মহিলা আর একজন বয়, এরা 3 জন একসঙ্গে মিলে 6 ইউনিট কাজ করতে পারে একদিনে। আর যেখানে একটা পুরুষ মিলে 3 ইউনিট কাজ করে, আর একটা বালক করে কত? 1 ইউনিট কাজ। তাহলে এখান থেকে আমার চেয়েছি কি, ওমেন মানে একটা মহিলা কত ইউনিট কাজ করবে মানে একদিনে, ওটা বলেনি। বলেছে কি যে স্ত্রীলোক একা ওই কাজটি করতে গেলে কতদিন সময় লাগবে, সম্পূর্ণ কাজটা একটা স্ত্রীলোক করতে গেলে কত সময় লাগবে। তাহলে দেখো এই যে 3 জন, মানে 3 জনই আছে এর মধ্যে, দেখো ম্যান আছে, ওমেন আছে আর বয় আছে, 3 জনের মধ্যে থেকে যদি আমরা একটা মানুষটাকে, মানে লোকটাকে, আর যদি ওই ছেলেটাকে অর্থাৎ পুরুষ আর বয়কে যদি বাদ দিয়ে দিই, এই 3 জন থেকে যদি এই 2 জনকে বাদ দিয়ে দিই, তাহলে দেখো ওমেন পড়ে থাকে। ম্যান, ওম্যান, বয় থেকে যদি ম্যান আর বয়টা বাদ দিই তাহলে ওম্যান পড়ে থাকে। তাহলে কি করবো দেখো, 3 জনের ক্ষমতা কত? 6 ইউনিট, মানে 3 জন মিলে 6 ইউনিট করতে পারে। আর সেখানে একটা ম্যান 3 ইউনিট আর একটা বয় 1 ইউনিট, আর 2 জনে মিলে কত? 4 ইউনিট। 3 আর 1 4, তাহলে 6 থেকে যদি ওই 4 বাদ দিই তাহলে থাকে কত? 2। 6 থেকে 4 বাদ দিলে 2 ইউনিট থাকছে, ঠিক আছে। তাহলে একটা মহিলা ওই সম্পূর্ণ কাজটা করতে সময় লাগবে কত? আর টোটাল 18 ইউনিট, আর প্রতিদিন করছে কত? 2 ইউনিট করে, মানে 3 জন মিলে 6 ইউনিট আর ওরা 2 জন মিলে 4 ইউনিট। তাহলে বাদ দিলে যেটা পাচ্ছি যে 2 ইউনিট, এটা মহিলা করতে পারে একদিনে। তাহলে 18 ইউনিট করতে মহিলার সময় লাগবে কত? 18/2 = 9 ইউনিট। তাহলে 9 দিন সময় লেগে যাবে, ঠিক আছে। তাহলে 9 দিন হবে রাইট অ্যান্সার, অপশান এ হবে সঠিক উত্তর, ঠিক আছে। তারপরটা দেখো, এরপরে দেখো 18 নম্বরটা বলেছে এ ও বি, মানে বলেছে এ বি এর 3 গুণ কর্মক্ষম। এ ও বি একত্রে যে কাজ 3 দিনে করে সেই কাজ এ একা কত দিনে করতে পারবে? তাহলে এ বলেছে বি এর 3 গুণ কর্মক্ষম। আচ্ছা, তাহলে কি ব্যাপারটা কি করতে পারি দেখো, এ যদি বি এর 3 গুণ কর্মক্ষম হয়, তার মানে দেখো এইখানে একটা ভাষাগত কিন্তু একটা ব্যাপার আছে, যে কর্মক্ষম কথার মানে কি? কর্মক্ষম কথার মানে হচ্ছে যে কর্মে যে অক্ষম, মানে নন এক্সপার্ট, অর্থাৎ কম কাজ করতে পারে যে, তাকে কর্মক্ষম বলা হয়। যদি বলা হয় যে তাহলে এক্সপার্ট কি? এক্সপার্ট মানে কর্মদক্ষ। এখানে ভাষাগত ভুল আছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে যা বলেছে সেই অনুসারে অঙ্কটা করছি। দেখো এখানে বলছে এ বি এর 3 গুণ কর্মক্ষম, তাহলে এ বি এর থেকে 3 গুণ কর্মক্ষম। তাহলে বি এর যদি এক্স দিন লাগে তাহলে এ লাগবে 3x দিন, এখানে যেটা বলেছে সেই ভাষা অনুসারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলেছে দেখো এ আর বি একত্রে একটা কাজ 3 দিনে করতে পারে। তাহলে এ আর বি যদি একসাথে কাজ করে তাহলে 3 দিনে কাজটা কমপ্লিট করে দিতে পারে। বলেছে এ একা কত দিনে কাজটা করবে। তাহলে দেখো আমরা এটাকে নর্মাল অন্যভাবে করব। কিভাবে করব? এই যে এ লাগে 3x দিন, তাহলে 1/3x, তাহলে অংশ করে নিলাম, এর কাজের অংশটা করে নিলাম, একদিনে করে এত অংশ। আর বি একদিনে করে কত অংশ? 1/x অংশ, 1/x। টোটালে x দিন দিলে কমপ্লিট করে দেয়, কিন্তু একদিনে করে 1/x অংশ, ঠিক আছে। 2 জনে মিলে 3 দিনে কমপ্লিট করে, তাই 3কে করবো কি 1/3 অংশ। তাহলে এই পাশেও অংশ থাকলো, এদিকেও অংশ করে নিলাম, ঠিক আছে। তাহলে এবার কি করব? লসাগু করব। 3x 1 প্লাস কত? 3 = 1/, কত? 3। 3 কেটে দিলাম, তাহলে x এর মানটা কত পেলাম? 3 আর 1 4, মানে x এর মান হচ্ছে 4। তার মানে x মানে কাকে? b কে দিয়েছে, তাহলে b এর ক্ষমতা, ঠিক আছে। তাহলে x হচ্ছে b, মানে অর্থাৎ b এর লাগবে কতদিন? 4 দিন। তাহলে a এর লাগবে কত? a এর লাগবে 3 × 4 = 12 দিন। আচ্ছা, তাহলে a এর যদি 4 দিন লাগে তাহলে b এর লাগবে কত? 12 দিন। এবার চেয়েছে কার? বলছে a একা কাজটা করতে কত দিন লাগবে, তাহলে উত্তর হবে কত? 4 হবে রাইট অ্যান্সার। দেখবে এই অঙ্কটা, মানে এখানে কর্মক্ষম দেওয়া আছে, আবার
সুবির দাসের বইয়ের যে নতুন বইটা করেছে সেই বইতে দেখবে আবার অ্যান্সারটা দেওয়া আছে কত 12, ঠিক আছে। এখানে যেমন এর চেয়েছে তাই 4, ওখানে ঠিকঠাক করে দেখবে যে বি এর অ্যান্সারটা চেয়েছে সেখানে 12 দিয়েছে, ঠিক আছে। তারপর এটা দেখো বলছে এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 25 দিনে আর 20 দিনে করতে পারে। আচ্ছা, নর্মাল জানো যে সমস্ত অঙ্কগুলোতে ইউনিট দেওয়া থাকবে মানে এর কিংবা বি এর যে ক্ষমতাটা দেওয়া থাকবে, মানে কত দিনে কাজটা করতে পারবে, এই মানটা যখন দেওয়া থাকবে সেই সমস্ত অঙ্কগুলো ইউনিট ধরে করলে সুবিধা হয়। আর যে সমস্ত অঙ্কগুলোর মানগুলো দেওয়া থাকে না সেগুলো ইউনিট ছাড়া অংশতে তাড়াতাড়ি হয়, ঠিক আছে। তাহলে যেটায় মান দেওয়া থাকে সেগুলোকে আমরা ইউনিট ধরে করবো, আর যেটায় মান দেওয়া থাকে না সেগুলোকে আমরা কি অংশ ধরে করবো। সব অঙ্কই যে ইউনিট ধরে করতে হবে তার কোনো মানে নেই। যেটা যেভাবে সুবিধা হয় এবং সোজা হয়, সহজভাবে যেটা বুঝতে পারবে সেভাবে করাটা উচিত, ঠিক আছে। তাহলে দেখো এটা কিন্তু দেখো দেওয়া আছে, মানে মানগুলো দেওয়া আছে। যেমন এ আর বি পৃথকভাবে একটা কাজ কত 25 দিন আর 20 দিনে করতে পারে। তাহলে এর ক্ষমতা হচ্ছে এখানে ধরে নেব কত 25 দিনে করতে পারে, আর বি করতে পারে কদিনে, বি করতে পারে 20 দিনে। তাহলে ইউনিট করে নেব, দেখো ইউনিট করে নিলে এদের লসাগু হবে কত 25 আর 20 লসাগু হবে কত 100। তাহলে এ পারে প্রতিদিন 4 ইউনিট করে কাজ আর বি পারে প্রতিদিন 5 ইউনিট কাজ, ভাগ করে দেখবে 5 চলে আসবে, ঠিক আছে। এবার বলছে তারা একত্রে মানে কাজ শুরু করার 5 দিন পর এ চলে গেল। তাহলে প্রথম যে 5 দিন সেটা কিন্তু অবশ্যই দুইজনে কাজটা করলো, 5 দিন কাজ করার পরে কি করলো এ চলে গেল, ঠিক আছে। ভালোভাবে মনে রাখবে 5 দিন কাজ করার পরে এ চলে গেল। তাহলে প্রথম 5 দিন ওরা কতটা করলো সেই কাজটা বের করে নিতে হবে, কতটা পরিমাণ কাজ করলো। তাহলে এরা দেখো একদিনে করে 4 আর 5 9, একদিনে 9 ইউনিট কাজ করে দুজনে মিলে। তাহলে প্রথম 5 দিন একসঙ্গে কাজ করলো, তাহলে 5 দিনে 5 আর 9 গুণ করলে হবে কত 45 ইউনিট। তাহলে অলরেডি কিন্তু 5 দিনে 45 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে এখনো বাকি কতটা আছে, দেখো বাকি কাজ আছে, তো বাকি সমান টোটাল 100, তার কাছ থেকে যদি 45 মাইনাস করি তাহলে এখনো কিন্তু 55 ইউনিট কাজ কি বাকি আছে, এখনো 55 ইউনিট কাজ বাকি আছে। এবার কাজটা কে করবে দেখি, বলছে এবং বাকি কাজ বি একা শেষ করলো, বি একা শেষ করবে। তাহলে বি কত দিনে বাকি কাজটা শেষ করবে, তাহলে বাকি কাজ তো আছে 55, আর বি এর ক্ষমতা প্রতিদিন করতে পারে 5 ইউনিট করে কাজ করতে পারে। তাহলে বি এর সময় লাগবে কত 5 দিয়ে ভাগ করলে দেখছি যে আমরা 11 দিন সময় লাগবে বি এর বাকি কাজটা কমপ্লিট করতে। তাহলে অ্যান্সারটা হবে 11, অপশন সি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপর এটা দেখো, এরপরে বলেছে দেখো এ একটি কাজ 20 দিনে করতে পারে, এ একটি কাজ করতে পারে কত 20 দিনে। 4 দিন দেখো একা কাজ করেছে, 4 দিন একা কাজ করেছে, 4 দিন একা কাজ করার পর এ চলে গেল। তাহলে বাকি কাজ 12 দিনে শেষ করে কে, সেটা বি শেষ করে। আচ্ছা, সম্পূর্ণ কাজ শেষ করতে বি এর কতদিন সময় লাগবে, তাহলে এইখানে দেখো যেটা ফার্স্টে বলেছিলাম, যদি এর ক্ষমতা জানা আছে, দেখো এ টোটালে কি 20 দিন সময় দিলে এটা কাজ টোটাল কমপ্লিট করে দেবে এ। কিন্তু দেখো বি এর কি সেরকম কোনো লিমিট আছে, মানে সেরকম কোনো দিন টিন আছে যে সম্পূর্ণ কাজটা করতে পারে এত দিনে, সেরকম কিছু বলেনি। তাহলে এই টাইপের অঙ্কগুলোর কথা বলছি যে এই টাইপের অঙ্কগুলো ইউনিট ছাড়া অংশতে ভালো হবে। তা এই টাইপের অঙ্কগুলো অংশ ধরে ধরে করব, ঠিক আছে। তাহলে কি করব দেখো, এ করতে পারে, দেখো এ করতে পারে 20 দিনে টোটাল কাজটা, 20 দিনে টোটাল কাজটা করতে পারে, কিন্তু কদিন কাজ করেছে, শুধুমাত্র 4 দিন কাজ করেছে। তাই 4 দিয়ে গুণ করলে 4/20 চলে আসে। তাহলে এ 4 দিনে কতটা করলো, 4 দিয়ে কাটলে 5, মানে 1/5 অংশ কাজটা করলো। এ 4 দিনে 1/5 অংশ কাজ করেছে। তাহলে বাকিটা কত, তাহলে বাকিটা হবে 4/5, 5 ভাগের 1 ভাগ করে ফেলেছে, মানে বাকি আছে এখন 5 ভাগের 4 ভাগ। এইভাবে এসব করে 1 - 1/5 এসব করার কোনো দরকার নেই, ঠিক আছে, সরাসরি করবি। 5 ভাগের 1 ভাগ কাজ হয়ে গেছে, মানে কি 5 ভাগের 4 ভাগ কাজ বাকি আছে। তাহলে এই বাকি কাজটা বি করেছে, দেখো বি কত দিনে করেছে, সেটা 12 দিনে শেষ করেছে। তাহলে আমরা এটা বলতে পারি যে 4/5 অংশ কাজ, তো তাহলে 4 অংশ কাজটা বি করেছে কত 12 দিনে। তাহলে বি 4 ভাগ কাজটা করতে পারে 12 দিনে, আর টোটাল কাজটা কত 5 ভাগ। তাহলে 5 ভাগ কাজ করতে গেলে এটা কত দিয়ে গুণ করে আসলো, দেখো 3 দিয়ে গুণ করেছে, 3 4 12, তাহলে 3 5 15। তাহলে বি টোটাল কাজটা মানে সম্পূর্ণ কাজটা যদি বি একা করে তাহলে 15 দিনেই কাজটা কমপ্লিট করে কিন্তু দিতে পারবে, ঠিক আছে। এটাই চেয়েছে যে বি কত দিনে কাজটা সম্পূর্ণ করবে। তাহলে কত হবে 15, অপশান এ হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপর এটা দেখো, এরপরে দেখো এ এবং বি একটি কাজ যথাক্রমে 18 ও 12 দিনে, দেখো এ বি এর দুজনের কিন্তু
ক্ষমতার অনুপাতটা দিয়ে দিয়েছি, মানে মানটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এ করতে পারে 18 দিনে, বি করতে পারে 12 দিনে। তারা একত্রে কাজ শুরু করে কিছুদিন শেষ হওয়ার পর 3 দিন, মানে কাজটা শেষ হওয়ার 3 দিন আগে বি চলে গেল। তার মেন কথা হচ্ছে কি, এখানে এর আর বি এর দুজনেরই কিন্তু আমরা কি মানে ক্ষমতাটা জানি, মানে কি একে যদি মোটামুটি কয়দিন, একে 18 দিন দিলে কাজটা কমপ্লিট করে দেবে, বিকে যদি 12 দিন দেওয়া হয় তাহলে কাজটা টোটালি কমপ্লিট করে দেবে। তাহলে এটা তো আমরা লিমিটটা জানছি যে এর লিমিট কত, বি এর লিমিট কেমন, তাই না, জানতেই পারছি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আবার ইউনিট ধরে অঙ্কগুলো আমরা করবো, ঠিক আছে। তাহলে কি করবো দেখো, প্রথমে এ আর বি। আচ্ছা, এ কত দিনে করতে পারে, এ করতে পারে 18 দিনে, বি করতে পারে কত 12 দিনে। এ করতে পারে 18 দিনে, বি করতে পারে 12 দিনে। 18 আর 12 লসাগু কত হয় আমরা জানি 36 হয়। আচ্ছা, তাহলে এখানে 3 12 36, 18 দোকানে 36, ইউনিটগুলো বের করে নিলাম। ব্যাস, এবার কি বলেছে, কাজটা শেষ হওয়ার 3 দিন আগে বি চলে গেছে। এবার কাজটা শেষ হওয়ার 3 দিন আগে যদি বি চলে যায়, তাহলে সেই 3 দিনে বি থাকলে কাজটা আরও কতটা হতো, এইটা বের করে নিতে হবে, ঠিক আছে। তাহলে 3 দিন, দেখো বি এর ক্ষমতা কত, অ্যাকচুয়ালি বি এর ক্ষমতা হচ্ছে 3। তাহলে 3 দিন আগে যদি চলে না যেত তাহলে আরও কত ইউনিট কাজ করতে পারতো, 3 3 গুণ করলে হয় 9 ইউনিট। তাহলে আরও 9 ইউনিট কাজ করতে পারতো। তাহলে টোটাল কত ইউনিট হয়ে গেল, টোটাল হলো তোমার 36 ইউনিট তো ছিল টোটাল কাজটা, সঙ্গে আরও 9 যোগ করে নেব, তাহলে কাজটা টোটাল হয়ে গেল কত 45 ইউনিট। এবার 45 ইউনিট কাজ বলেছে, যদি কাজটি মোট কত দিনে শেষ হবে, ওরা দুজন মিলে কত দিনে কাজটা শেষ করতে পারবে। তাই দুজনে মিলে একদিনে করতে পারে কত, 3 আর 2 5 ইউনিট কাজ, আর টোটাল কাজটা আছে কত 45 ইউনিট কাজ। তাহলে কত দিন লাগবে, 45 ভাগ 5 সমান সমান 9 দিন। তাহলে দুজনে সর্বমোট 9 দিনে কাজটি কমপ্লিট করে দিতে পারবে। অপশন ডি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপর এটা দেখো, নেক্সট দেখো 22 বলেছে এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে, এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 দিন আর 30 দিনে করতে পারে। ব্যাস, তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর বি কাজ ছেড়ে চলে গেল। বাকি কাজ 10 দিনে এ কমপ্লিট করে দিয়েছে, এ বাকি কাজ 10 দিনে শেষ করলো, বি কতদিন কাজে নিযুক্ত ছিল। তাহলে কি করবো দেখো, এর দিয়েছে কত 20 আর বি দিয়েছে কত 30 দিন। তাহলে 20 আর 30 এদের লসাগু হয় কত 60। তাহলে 20 দিয়ে ভাগ করলে এটা হবে 3 আর 30 দিয়ে ভাগ করলে এটা হবে কত 2। ব্যাস, এইবার কি বলেছে দেখো, কিছুদিন এরা দুজন এইভাবে কাজ করতে করতে চললো আর কি। এইবার কিছুদিন পরে বি কি করেছে, কিছুদিন কাজ করার পর বি কিন্তু চলে গেল, থাকলো কি এ থাকলো। সেই এ কি করেছে, বাকি কাজ যতটা আছে সেটা 10 দিনে শেষ করেছে। তাহলে শেষে কিন্তু 10 দিন, শেষ 10 দিন কিন্তু এ কিন্তু অবশ্যই একা একা কাজ করেছে। তাহলে আমরা এখানে দেখবো যে শেষ 10 দিনে এ কতটা কাজ করেছে। তাহলে এ দেখো প্রতিদিন 2 ইউনিট করে কাজ করতে পারে, এ প্রতিদিন পারে 2 ইউনিট কাজ, শেষ 10 দিনে করেছে কত 10 দোকানে 20 ইউনিট কাজ। তাহলে শেষে যদি এ যদি একাই 20 ইউনিট কাজটা করে, তাহলে বাকি কাজ কত, বাকি কাজটা হবে তোমার 60 বিয়োগ 20, মানে টোটাল কাজটা 60, তার সেখান থেকে 20 বাদ দিচ্ছি। তাহলে এখনো কিন্তু 40 ইউনিট কাজ কিন্তু বাকি ছিল বলতে কি ফার্স্টে ওরা দুইজন মিলে করেছে এই 40 ইউনিট কাজটা। তাহলে এবার হিসাব করবো যে এই 40 ইউনিট কাজ করতে দুইজনের কতদিন সময় লেগেছে, আর ততদিন পরেই ঠিক বি চলে গেছে, ঠিক আছে। তাহলে কি করব, এই 40 ইউনিট কাজ বাকি আছে আর দুইজনে মিলে একদিনে করতে পারে 3 আর 2 5 ইউনিট কাজ। তাহলে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো 8 দিন, অর্থাৎ 8 দিন কাজ করার পরে বি চলে গেছে। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপর এটা দেখো, এবার 23 নম্বর অঙ্কটা দেখো, এ ও বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 দিনে ও 12 দিনে করতে পারে। এ আর বি পৃথকভাবে একটা কাজ 20 দিনে ও 12 দিনে করতে পারে। তারপরে কি করেছে দেখো, এ একা 4 দিন কাজ করার পর বি কাজে যোগ দিয়েছে। তাহলে এ করতে পারে কত 20 দিনে আর বি করতে পারে কত 12 দিনে। লসাগুটা করে ফেলি, 60 লসাগু, 3 20 60, 5 12 60। ব্যাস, ইউনিটগুলো বের করে ফেললাম। এইবার কি করেছে, এ একা 4 দিন কাজ করেছে। তাহলে এ প্রতিদিন করতে পারে কত 3 ইউনিট, এরকম একা 4 ইউনিট কাজ করেছে, মানে 12 ইউনিট কাজটা কমপ্লিট করে ফেলেছে এ একা। তারপরে কি করেছে, বি কাজে যোগ দিয়েছে। বি যখনই কাজে যোগ দিল তখন এ আর বি একসঙ্গে কাজ করবে। তারপরে কতদিন লাগবে সেটা চেয়েছে দেখো কাজটি মোট কতদিন সময় লাগবে। তাহলে প্রথমে কিন্তু অলরেডি কিন্তু এ কিন্তু 4 দিন কাজ করে ফেললো,
আর বাকি যে কাজটা আছে, বাকি কাজ এখনো কত আছে, বাকি কাজটা এখনো আছে, বাকি কাজ 60 থেকে বিয়োগ করব 12 সমান সমান 48 ইউনিট কাজটা এখনো বাকি আছে। এই কাজটা এবার কি করবে, ওরা দুজন মিলে করবে, আর দুজন মিলে প্রতিদিন 5 আর 3 8 ইউনিট কাজ করতে পারে। তাহলে এখনো কত দিন লাগবে, 8 6 8 48 6 দিন। তাহলে শেষে দুজন মিলে কদিন করেছে, শেষে দুজন মিলে করলো 6 দিন, আর ফার্স্টে এ একা করেছিল কদিন, 4 দিন। তাহলে সর্বমোট কত দিন সময় লাগলো, 10 দিন, মানে 6 আর 4 10, ঠিক আছে। তাহলে 10 দিন টোটাল সময় লাগলো, অর্থাৎ কাজটা শেষ হতে মোট 10 দিন সময় লেগেছে, ঠিক আছে। তারপরে দেখো, বলছে এ একটি কাজ 60 দিনে করতে পারে। এ একা কাজটি 15 দিন করার পর বি বাকি কাজটি 30 দিনে শেষ করে। তারা একত্রে কত দিনে, তাহলে এখানে দেখো, এখানে কিন্তু এ যে বলেছে যে 60 দিনে করতে পারে, বি কত দিনে করতে পারে সেটা কিন্তু বলেনি। তাহলে এখানে এ একটা বলেছে, বি একটা বলেনি। আর আমি বলেছি যে যখনই দুটোর মানে লিমিটটা জানবো না, কে কত দিনে কাজটা কমপ্লিট করতে পারে এরকম কিছু জানবো না তখনই আমরা আর কি ইউনিট ধরে করবো না, তখন অপশান ধরে করবো। অপশান বলছি কেন, ওই মানে অংশ ধরে করব, ঠিক আছে। তাহলে দেখো, প্রথম কথা হচ্ছে এ করতে পারে কদিনে, 60 দিনে, কিন্তু করেছে কয় দিন, এ কাজটি 15 দিন কাজ করেছে একা একা। তাহলে 15 দিনে কতটা কাজ করেছে, 15/60 অংশ, কাটলে কত হয়, 1/4 অংশ। তাহলে বাকি থাকছে কত, তাহলে বাকি কাজটা এখনো থাকছে 3/4 অংশ। 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে, মানে 4 ভাগের 3 ভাগ কাজ বাকি। তাহলে বাকি কাজ হচ্ছে 4 ভাগের 3 ভাগ, সেটা করতে বি এর লেগেছে কতদিন, 30 দিন। তাহলে বিকে আমরা বলবো 3 ভাগ করতে লাগে 30 দিন, তাহলে টোটাল 4 ভাগ করতে লাগবে 40 দিন, অর্থাৎ বি এর ক্ষমতা পেয়ে গেলাম কত, 40। তাহলে এর ক্ষমতা কত পেয়েছিলাম, 60, প্রথমে বলেই দিয়েছে। আর বি এর ক্ষমতা এখান থেকে বের করে নিলাম কত, 40। তারপরে বলেছে তারা একত্রে কত দিনে কাজটা শেষ করবে। তাহলে একত্রে করতে গেলে এ এর তো 60 আর বি এর তো 40 পেলাম। তাহলে এখানে ইউনিট করে নিলে পাচ্ছি কত, 120 লসাগু, এখানে 2 আর এখানে পাচ্ছি কত, 3। তাহলে 120 ভাগ কাজ প্রতিদিন করতে পারে, 3 আর 2 5 ভাগ, দুজন একসঙ্গে। তাহলে 5 দিয়ে ভাগ করলে সমান সমান 24 দিন লেগে যাবে কি তাদের শেষ করতে। অর্থাৎ দুজনে যদি একত্রে কাজ করে তাহলে 24 দিনে কাজটি কমপ্লিট হবে, ঠিক আছে। দেখো তারপর একটা, আচ্ছা 25 নম্বরটা দেখো কি বলেছে, যে এ বি একটি কাজ 25 দিনে করতে পারে, মানে দুইজনে মিলে একসঙ্গে 25 দিনে কাজটি করতে পারে, এরকম বলেছে। এ বি একত্রে একটি কাজ 25 দিনে, যদি শেষ 10 দিন বি একা কাজ করে তবে কাজটি 30 দিনে শেষ হয়। ভালো করে বুঝবে, শেষ 10 দিন যদি বি একা কাজ করে তাহলে কাজটি 30 দিনে শেষ হয়। তারপরে কি বলেছে দেখো, এ একা কতদিনে কাজটি শেষ করতে পারবে এইটা বলেছে। তাহলে নর্মাল ভাবো, দুইজনে যদি একসাথে কাজ করে, মানে এ প্লাস বি দুজন যদি একসঙ্গে কাজ করে তাহলে 25 দিনে কাজটা কমপ্লিট করে দিতে পারে। এবার বলেছে শেষের 10 দিন যদি বি একা একা কাজ করে, শেষের 10 দিন যদি বি একা একা কাজ করে তাহলে টোটালের দিন লাগে কত, 30 দিন। তাহলে টোটাল 30 দিন লাগে, যদি বি একা একা শেষ 10 দিন কাজ করে তাহলে 30 দিন লাগবে। তাহলে এখান থেকে আমরা কি হিসাব পাচ্ছি, বি যদি একা একা 10 দিন করে তাহলে এ আর বি একসাথে, মানে এ প্লাস বি একসাথে অবশ্যই কত, 20 দিনে কাজটা করেছে, 20 দিন করেছে। তাহলে এ বি দেখো, এ বি যদি একসঙ্গে 20 দিন করার পরে যদি আর 5 দিন করতো তাহলে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যেত, মানে 25 দিন সময় পেলেই কিন্তু কমপ্লিট দিয়ে দিত। কিন্তু ওরা দুজন একসঙ্গে কতদিন করেছে, 20 দিন করেছে। তাহলে এদের দুইজনের কিন্তু এখনো 5 দিনের কাজ আছে, মানে ছিল কাজটা 5 দিনের কাজ। সেই 5 দিনের কাজ কি করেছে, সেই 5 দিনের কাজ বি একা একা করেছে, সেটা লেগেছে 10 দিন। তাহলে দুইজনের মিলে যদি 5 দিনের কাজটা যদি বি একা 10 দিন লাগে, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি, দুজনের মিলে যে কাজটা 5 দিন লাগে বি একা করলে 10 দিন লাগে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি এর আর বি এর ক্ষমতা একই, অর্থাৎ এর যতদিন সময় লাগবে বি এরও ততদিন সময় লাগবে।
তাহলে এখানে চেয়েছে কি এ একা কতদিনে কাজটা শেষ করবে। তাহলে দুইজন মিলে একসাথে যদি 25 দিনে কাজটা কমপ্লিট করে, তাহলে ওরা সিঙ্গেল এক একজন যদি করে তাহলে এরও 50 দিন লাগবে, বি এরও 50 দিন লাগবে। দুজনে মিলে সিঙ্গেল করলে 50 দিন করে লাগবে, আর দুজন একসঙ্গে করলেই 25 দিনে কাজটা কমপ্লিট করে দিতে পারবে। তাহলে আমরা কি বলবো এখান থেকে, যে এ এরও 50 দিন লাগে, বি এরও 50 দিন সময় লাগবে টোটাল কাজ কমপ্লিট করতে। এখানে চেয়েছে এ একা কাজটি কত দিনে করবে, তাহলে অবশ্যই আমরা বলবো যে 50 দিনে কাজটা কমপ্লিট হবে, এর 50 দিন সময় লাগবে। তাই অপশান কি, অপশান এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, একদম বেসিকতম অঙ্ক, এগুলো মুখে অঙ্কগুলো হয়ে যায়, একটু ধারণাটা একটু বুঝে নেবে, অঙ্কটা পড়ে ব্যাস উত্তরটা বের করে দেবে। ঠিক আছে, তারপর এটা দেখো। আচ্ছা, এরপরে বলেছে দেখো, বি ও সি একত্রে একটি কাজ যত দিনে করে, এ একা সেই কাজ তত দিনে করে। মানে বি আর সি মিলে যত দিনে করে, এ একা করলেই তত দিন লাগে। তার মানে বি এর আর সি এর যা ক্ষমতা, সেই ক্ষমতা সমান এর ক্ষমতা। অর্থাৎ আমরা বলতে পারি যে এ সমান বি প্লাস সি, এটা অবশ্য বলতেই পারি। তারপরে আবার কি বলেছে দেখো, এ ও বি একত্রে কাজটা 20 দিনে করেছে এবং সি একা কাজটা কদিনে করেছে, 30 দিনে করেছে। তাহলে দেখো আমরা এখানে লিখতেই পারি যে এ প্লাস বি মানে কত, 20, আর সি সমান কত, সি এর মানটা দিয়েছে 30। তাহলে তিনজন যদি একসাথে কাজ করে তাহলে ইউনিট কাজ করব, দেখো 60 হবে লসাগু, এখানে 3 আর এটা হবে 2। তাহলে 60কে যদি আমরা 3 দিয়ে 5 দিয়ে ভাগ করি, 60কে আমরা ভাগ করছি 5 দিয়ে, তাহলে 12 দিন। মানে তিনজন যদি একসাথে কাজ করে তাহলে 12 দিনে কাজটা কমপ্লিট করে দিতে পারবে। তিনজন একসঙ্গে কাজ করলে 12 দিন লাগবে। তিনজন যদি একসাথে কাজ করে যদি 12 দিন লাগে। এইবার বলেছে এ একা কাজটি কতদিন লাগবে। তাহলে এখানে দেখো তিনজন একসঙ্গে করলে যদি, মানে এ প্লাস বি প্লাস সি, এরা তিনজন মিলে যদি 12 দিন লাগে, তাহলে এ তো এ থাকছে, আর বি প্লাস সি মানে আমরা এ লিখতে পারি, তাহলে এরা মিলে কত, 12 দিন। তাহলে দুটো মানে এর ক্ষমতা যতটা, মানে 2a, মানে ডবল ক্ষমতা, এর ক্ষমতা আর বিসি মিলে তো এর ক্ষমতা, তাই না। তাহলে 2a সমান যদি 12 দিন লাগে, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি, এর লাগবে কত, 24 দিন। মানে দুটো এ মিলে যদি 12 দিন লাগে, তো সিঙ্গেল এ মানে একটা এ মিলে কত দিন লাগবে, 24 দিন লাগবে। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে কি 24 দিন। অথবা তোমরা যদি করো যে এটাকে যদি এইভাবে না করো, এইভাবে করে নিতে পারো, অংশ ধরে করে নিতে পারো, যে এ প্লাস বি প্লাস সি মানে কি 12 দিন, 12 দিনকে আমরা অংশ করে নিলাম 1/12 অংশ, একদিনে করে। তাহলে এখানে এ প্লাস এ সমান 1/12, তাহলে 2a সমান 1/12, তাহলে এ সমান 1/24 অংশ। তাহলে অংশকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কি হয়, এর ক্ষমতাটা কত, 24 দিন। তা অর্থাৎ এ 24 দিনে কাজটা কমপ্লিট করে দিতে পারবে। তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর এটা দেখো। এরপর 27 নম্বর অঙ্কটা বলেছে দেখো, কোনো একটি কাজ এ বি সি যথাক্রমে 24, 30, 40 দিনে করতে পারে। তার একত্রে কাজটি শুরু করে এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। সম্পূর্ণ কাজ কত দিনে শেষ হবে, এটা বলেছে। যে যতদিন আগে চলে যায়, সে চলে না গেলে যত অংশ কাজ করতো তত অংশ যোগ করতে হয়। এর আগে একটা এরকম অঙ্ক করলাম, ঠিক আছে। তাহলে এর ক্ষমতা দেখো, এ সমান দিয়েছে কত, 24, বি সমান দিয়েছে কত, 30, সি সমান দিয়েছে কত, 40। তাহলে এরা তিনজন একসঙ্গে কাজ করলে এদের লসাগুটা কত হবে দেখো, লসাগু হবে 120, 24 দিয়ে ভাগ করলে এটা হবে 5, 30 দিয়ে ভাগ করলে হবে 4, 40 দিয়ে ভাগ করলে হবে 3। তাহলে এই হচ্ছে তাদের ইউনিট। আচ্ছা, এইবার কি হয়েছে ঘটনাটা দেখো, কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। তাহলে সি যদি 4 দিন আগে চলে যায়, 4 গুণিত সি প্রতিদিন করতে পারে 3 ইউনিট করে, 4 গুণিত 3 সমান 12 ইউনিট কাজটা করতে পারতো সে যদি থাকতো। তাহলে আমরা এই 12 ইউনিটটা কি করব, 120 সঙ্গে এই 12টা যোগ করে নেব, তাহলে টোটাল হয়ে যাবে কত, 132 ইউনিট কাজ। এবার একসঙ্গে যদি কাজ করে, একসঙ্গে করলে দেখো 3 4 7 5 12, তাহলে আমরা 100 করলে এটা 12 দিয়ে ভাগ করব, তাহলে দিন পেয়ে যাব 11 দিন। তাহলে তারা যদি একসঙ্গে কাজটা করে
মানে একসঙ্গে কাজ করেছে কিন্তু কাজ শেষ হওয়ার 4 দিন আগে বি চলে গেছে, ঠিক আছে, আর সি চলে গেছে, তবু কি 11 দিনে কাজটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, যে চলে যায় সে মানে যতদিন আগে চলে যায় ততদিনে যে ইউনিট কাজটা করতো সেই ইউনিটটা কিন্তু আমরা প্লাস করে নেব, তারপরে ডিভাইডেড করব টোটাল ইউনিটগুলো যোগ করে, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 28, কোনো একটি কাজ এবিসি কত 4, 8, 10 দিনে করতে পারে। এবিসি 4, 8, 10 তারপরে কাজ করতে পারে, তারা একত্রে কাজটা শুরু করে এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে এ চলে যায় আর 3 দিন আগে বি চলে যায়। তাহলে আগে লিখে ফেলি আমার যেটা কাজ, 4 দিন, বি এর দিয়েছে কত 8 দিন, সি এর দিয়েছে কত 10 দিন। তাহলে এদের ইউনিটগুলো হিসাব করে ফেলি। লসাগু কত হবে, 10, 8 আর 4-এর লসাগু 120 হবে। আমরা 40ও করতে পারি, সরি লসাগুটা 40 করি, তাহলে এটা হবে 4, এটাতে 5, 8, 40, 4, 10, 40, ব্যাস ইউনিটগুলো হয়ে গেল। এবার দেখো কাজটা শেষ হওয়ার কদিন আগে কে চলে গেছে একটু হিসাব করে নিই। দেখো কাজটি শেষ হওয়ার 4 দিন আগে এ চলে গেছে, তাহলে এর ক্ষমতা এখানে 10 ইউনিট করতে পারে, তাহলে 10 গুণিত 4 সমান 40 পেলাম। আবার কে চলে গেছে এবং 3 দিন আগে বি চলে গেছে, তাহলে বি এর ক্ষমতা কত 5, তাহলে 5 গুণিত 3 দিন মানে 3 5 15, তাহলে টোটাল কত হচ্ছে, টোটাল হচ্ছে তোমার 55। তাহলে এবার মোট কাজ কত ছিল 40, 40-এর সঙ্গে 55 আমরা কি করব যোগ করব, সমান হয়ে যাবে কত 40, 55 মানে 105, 40 আর সরি 55 মানে 95। এইবার কি এরা তাহলে কতদিন লাগবে, 95 ভাগ কাজ, 95কে ভাগ করব 5, 4, 9, 10, 19, তাহলে 19 দিয়ে ভাগ করব, তাহলে কদিন হবে 5, 19, 95, অর্থাৎ 5 দিন কাজটা শেষ করতে 5 দিন সময় লেগেছে, অর্থাৎ অপশন সি হবে রাইট অ্যান্সার। যে যতদিন আগে চলে যায় তাকে তত দিয়ে গুণ করে ইউনিটটা যোগ করে দিতে হবে, ঠিক আছে। তারপর এটা দেখো 29 নম্বর, এ বি এবং সি পৃথকভাবে কোনো একটি কাজ যথাক্রমে 8, 16, 24 দিনে করতে পারে। 8, 16 এবং 24 দিনে করতে পারে এবিসি। আচ্ছা তারপরে দেখো তার মানে আমরা প্রথমে কি করব, প্রথম কাজ হলো আমাদের ইউনিটগুলো ক্ষমতাগুলো লিখে নেব, এ 8, বি 16, সি 24। তাহলে এদের লসাগুটা কত হবে, এদের লসাগু অবশ্যই 48 হবে। 48, এটা 6, 8, 48, এটা 3, 16, 48, এটা 16 দোকানে 24 দোকানে 48। ব্যাস এইবার কি বলেছে দেখি, বলেছে বি একদিন অন্তর অন্তর এ আর সি কে সাহায্য করে। তাহলে এই কথাটার মানে কি, বি একদিন অন্তর অন্তর এ কে আর সি কে সাহায্য করে, এই কথার মানে হচ্ছে প্রথম দিন বি এর সঙ্গে কাজে যাবে, তারপরের দিন বি সি এর সঙ্গে কাজে যাবে, আবার তারপরের দিন এর সঙ্গে কাজে যাবে বি, আবার তারপরের দিন বি যাবে সি এর সঙ্গে কাজে, দেন এইভাবে অল্টারনেটভাবে কাজগুলো চলবে। দেখো চলতে চলতে বুঝে কাজটি মোট কত দিনে শেষ হবে। তাহলে দেখো প্রথম দিন যাবে এ আর বি, পরের দিন যাবে বি আর সি, আবার তারপরের দিন এ আর বি, তারপরের দিন আবার বি আর সি, এইভাবে চলতে থাকবে। তাহলে কাজটা টোটাল কত, টোটাল 48 ভাগ কাজ এইভাবে অল্টারনেটিভভাবে করতে থাকবে, তাই না। তাহলে প্রথম দিন দেখো, প্রথম দিন এ আর বি যদি কাজে যায় তাহলে 6 আর 3 9 ভাগ কাজ করবে, তাহলে এ আর বি প্রথম দিন গিয়ে 9 ভাগ, প্লাস বি আর সি পরের দিন গিয়ে 3 দিয়ে 5 ভাগ, তাহলে কত হলো, এখানে এরা দুজন গেল প্রথম দিন একদিন গেল, আবার ওরা দুজন একদিন 2 দিন গেল, তার মানে 2 দিনে কত হলো 14 ভাগ কাজ। তাহলে আমরা কি বলবো 14 ইউনিট কাজটা করেছে কদিনে, 2 দিনে, 14 ইউনিট 2 দিনে। তাহলে এই যে 14 ইউনিট 2 দিনে 14 করে বাড়িয়ে আমরা 48-এর কাছাকাছি পৌঁছাবো, তবে তো কাজটা শেষ মুহূর্ত মানে শেষ করতে পারবো, তাই না। তাহলে দেখো 14 ইউনিটে যদি 2 দিন হয়, তাহলে 14 ঘর নামটা যদি পড়ি 3, 14, 42, আর এখানে আছে 48, 4, 14, 56 করি, তাহলে 48 থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কত পর্যন্ত নেব, 42 পর্যন্ত নেব, মানে কম নেব আর কি, একটু বেশি নিলে হবে না, ঠিক আছে। তাহলে 3, 14, 42 ইউনিট কাজ, এখানে 3 দিয়ে গুণ করেছি, তাহলে এখানে 3 দিয়ে করলে 6 দিন। তাহলে আমরা কি বুঝতে পারি যে 42 ইউনিট কাজটা 6 দিনে হবে।
কিন্তু এখনো কয় ইউনিট কাজ বাকি আছে, 42 ইউনিট হলো, 6 দিন লেগে গেল। এখনো কিন্তু 42 থেকে 48 মানে 6 ইউনিট কাজ কিন্তু এখনো বাকি আছে। এবার যে 6 ইউনিট কাজটা বাকি আছে, দেখো এখনো ইউনিট বাকি আছে 6 ইউনিট, কিন্তু এখন কাজে যাবে আবার কারা, এ আর বি যাবে। তাহলে এ আর বি যদি কাজে যায়, এরা করতে পারে একদিনে 9 ইউনিট, কাজ বাকি আছে 6 ইউনিট, তাহলে দিন লাগবে কত, 9 6/9, যত ইউনিট করতে পারে সেটা নিচে থাকবে আর যেটা কাজ বাকি আছে উপরে থাকবে। তাহলে 6/9 দিন, কাটলে কত হবে, কাটলে এটা হবে 2/3 দিন। আগে লেগেছিল কত, আগে লেগেছিল 6 দিন, এখন হচ্ছে 2/3 দিন, অর্থাৎ 6 পূর্ণ 2/3 দিন হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান বি হবে সঠিক উত্তর, ঠিক আছে। 6 পূর্ণ 2/3 দিন। অন্তর অন্তর কাজ করলে কিন্তু এইভাবে অঙ্কগুলো করতে হয়, কাছাকাছি ঢুকে যেতে হয়। কাছাকাছি ঢোকার পর যে কাজটা বাকি আছে তারপরে যাদের মানে কাজে কে যাবে তার ইউনিট ধরে ভাগ করলে অটোমেটিক বেরিয়ে আসবে, ঠিক আছে। দেখো তারপর একটা নাম্বার 30, কোনো একটি কাজ এবিসি পৃথকভাবে 20, 8 এবং 10 দিনে করতে পারে। 20, 8 এবং 10 দিনে করতে পারে কোনো একটি কাজ এবিসি পৃথকভাবে। তারপরে কি করেছে দেখো, কিছুদিন একা কাজ করার পর এ কাজ ছেড়ে চলে গেল। এ প্রথমে কিছুদিন একা একা কাজ করেছিল তার মানে, ঠিক আছে। তাহলে এর ক্ষমতা কত, 20, বি এরটা কত 8, সি এরটা কত 10। তাহলে 20, 8, 10 এদের লসাগু কত হতে পারে, 40। তাহলে এটা 2 হবে, এটা 5, 8, 40, আর এটা হবে কত, 4, 10, 40, ঠিক আছে। প্রথমে কিছুদিন এ একা একা কাজ করেছিল, তারপর চলে গেছে। তারপরে কি হয়েছে, বি ও সি একত্রে বাকি কাজটা 4 দিনে শেষ করেছে। বাকি যে কাজটা ছিল সেটা বি আর সি মিলে 4 দিনে করেছে। তাহলে আমি দেখব যে বাকি কাজ যে বি আর সি মিলে 4 দিনে করলো, 4 দিনে কতটা পরিমাণ কাজ করেছে। তাহলে বি আর সি মিলে একদিনে করে 5 আর 4 9 ইউনিট কাজ, তাহলে 4 দিনে করবে 4 9 36 ইউনিট কাজ। 4 দিনে বি আর সি 36 ইউনিট কাজটা করেছে। তাহলে বাকি এখনো যে কাজটা আছে বাকি, সেই কাজটা ফার্স্টে এ একা একা করেছে, বাকি আছে কত, বাকি কাজটা আছে তোমার টোটালে ছিল 40 বিয়োগ 36 হয়ে গেছে, তার মানে 4 ইউনিট কাজ। তাহলে এই 4 ইউনিট যে বাকি কাজ, 4 ইউনিট বাকি কাজটা কি করেছে, এ ফার্স্টে একা একা করেছিল কিছুদিন বলতে কতদিন সেটাই বের করতে চেয়েছে, ঠিক আছে। বলেছে যে এ কতদিন কাজে নিযুক্ত ছিল, ওইটাই হবে অ্যান্সার। তাহলে 4 ইউনিট কাজ বাকি আছে আর এ প্রতিদিন করতে পারে কি 2 ইউনিট কাজ, তাহলে 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 দিন পেয়ে যাব অ্যান্সার। অর্থাৎ প্রথমে এ একা একা 2 দিন কাজটা করেছিল। অপশান ডি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। পরেরটা দেখো, কোনো কাজের বলছে কোনো কাজের 4 5 20 দিনে সম্পন্ন করার পর বি কে সঙ্গে নেয় এবং বাকি কাজটা 3 দিনে শেষ করে। তাহলে বি একা কাজটি করলে কত দিনে শেষ করে দিতে পারতো, এটা চেয়েছে। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে ভগ্নাংশ থাকলে ভগ্নাংশর সমস্যা সমাধান আগে করতে হবে, যেন ভগ্নাংশে তো অঙ্কগুলো করা যাবে না। ভগ্নাংশ থেকে আমরা সিম্পল একটা সংখ্যায় নিয়ে চলে আসবো, ঠিক আছে। দেখো কি করব, এখানে বলছে এ 4/5 কাজ, অর্থাৎ 5 ভাগের 4 ভাগ কাজ করতে পারে 20 দিনে। তাহলে এর ক্ষমতাটা এখান থেকে বের করে নেব। কিভাবে বের করব, যে 4 ভাগ কাজ করতে যদি 20 দিন লাগে, তাহলে 5 ভাগ কাজ যদি টোটাল করতো তাহলে 25 দিন সময় লাগতো, অর্থাৎ এর ক্ষমতা হচ্ছে 25 দিন। তাহলে বাকিটা কতটা আছে বলতো, বাকি কাজটা 5 ভাগের 1 ভাগ বাকি আছে, বাকি কাজটা তো 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 4 ভাগ এ করেছে 20 দিনে। এখান থেকে আমি 25 কেন বের করলাম, মানে টোটাল কাজটা যদি এ করতো তাহলে ওর 25 দিন সময় লাগতো, মানে এর যে ক্ষমতাটা সেটা আমি দেখে নিলাম যে কতদিন দিলে এ টোটাল কাজটা করে দেবে। তাহলে আমি সেখানে দেখলাম যে 25 দিন দিলে কাজটা কমপ্লিট করে দিতে পারবে। ব্যাস, ওইটা বড় কথা না, ওটা পরে কাজে লাগবে, কি লাগবে না লাগবে সেটা পরের ব্যাপার। কিন্তু ঘটনা হলো কি, দেখো 5 ভাগের 4 ভাগ তো এ করে ফেলেছে 20 দিনে অলরেডি, কিন্তু বাকি কাজ কত, 5 ভাগের 4 ভাগ কাজ বাকি। এই বাকি কাজটাই বলছে বাকি কাজটি 3 দিনে শেষ করেছে, কাকে নিয়ে, এ কে সঙ্গে নিয়ে, তাহলে বি কে সঙ্গে নিয়ে। তাহলে এ আর বি দুইজনে মিলে এই 1 ভাগ কাজ করেছে 3 দিনে। তাহলে 5 ভাগ কাজ করলে কত লাগবে, 15 দিন, তাই না। 1 ভাগে 3 দিন লাগলে 5 ভাগে 15 দিন লাগবে।
তার মানে আমরা কি বুঝতে পারি এ টোটাল কাজটা যদি করতো 25 দিন লাগে, আর এ প্লাস বি দুইজন মিলে যদি কাজ করে তাহলে 15 দিনে কমপ্লিট দিতে পারে। এইবার বলেছে বি একা কত দিনে কাজটি সম্পন্ন করবে। তাহলে এ একা হচ্ছে, দেখো এদের লসাগু কত হবে 25 আর 15 লসাগু হবে 75, এটা হবে কত 3, এটা হবে 5। তাহলে এ আর বি দুইজনে মিলে 5 ইউনিট কাজ করতে পারে, আর যেখানে এ একা পারে 3 ইউনিট কাজ, তাহলে বি একা কয় ইউনিট কাজ করতে পারে? অবশ্যই 2 ইউনিট কাজ, মানে 5 থেকে যদি 3 বাদ দিই তাহলে 2 ইউনিট কাজ পাবো বি একা। তাহলে টোটাল 75 ইউনিট কাজ ও যদি 2 ইউনিট কাজ করতে পারে প্রতিদিন, তাহলে টোটাল দিন লাগবে কত 75 ভাগ 2, অর্থাৎ 37 পূর্ণ 1/2 দিন। 75কে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে টোটাল কাজটা বি কমপ্লিট করলে একা 37 দিন সময় লাগবে। অপশন বি হবে রাইট আনসার। তারপরে দেখো দৈনিক অঙ্কটা দেখো, দৈনিক 8 ঘন্টা কাজ করে এ আর বি একত্রে বলেনি একটি কাজ যথাক্রমে 6 দিনে এবং 8 দিনে কমপ্লিট করতে পারে। দৈনিক কয় ঘন্টা কাজ করে? দৈনিক 8 ঘন্টা কাজ করে 7 ঘন্টা কাজ করে এ আর বি একটি কাজ 6 দিন এবং 8 দিনে শেষ করতে পারে। বলছে তারা একত্রে দৈনিক 8 ঘন্টা কাজ করলে কত দিনে কমপ্লিট করে দিতে পারতো? একসাথে যদি কাজ করে, তাহলে পৃথকভাবে যদি কাজ করে, দেখো তাহলে এ আর বি প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করেছে, মানে এও 7 দিন করেছে, বিও 7 দিনই করেছে, মানে 7 ঘন্টা করে করেছে। কিন্তু এর লেগেছে কদিন? 6 দিন। তাহলে এর এখানে 6 দিয়ে গুণ করবো, আর বি এর লেগেছে কদিন? 8 দিন। তাহলে কি আসবে দেখো, প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করেছে, লেগেছে 6 দিন, 7 ঘন্টা করে 6 দিন, তাহলে 6 সাথে 42 কি 42টা ঘন্টা, মানে এ টোটাল কাজটা করতে গেলে ওকে 42 ঘন্টা সময় লাগবে। প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করতে করতে 6 দিন লেগেছে, তাহলে 42 ঘন্টা সময় লেগেছে। তাহলে বি এর কত লাগবে? 7 8 56 ঘন্টা। তাহলে হিসাব করে নেব যে দুইজন মিলে যদি একসাথে কাজ করে কত ঘন্টা সময় লাগে, সেটা আগে বের করে নেব। কত ঘন্টা সময় লাগে দুজন মিলে একসঙ্গে কাজ করলে? কত লাগবে? 56 আর 42, এদের লসাগু করলে হবে 56 আর 42-এর লসাগু হবে দেখো 3 56 4 42 168, এদের লসাগুটা করে দেখবে 168 আসবে। এবার কি হবে? 56 দিয়ে ভাগ করলে এটা হবে 3, আর 42 দিয়ে ভাগ করলে এটা কত হবে? 4। এই হচ্ছে ব্যাপার। তাহলে কি হবে? এবার দেখো 168 ঘন্টা তাকে আমরা একসাথে যদি কাজ করে 3 আর 4 7 দিয়ে ভাগ করব, তাহলে দেখো 168 ঘন্টাকে 7 দিয়ে ভাগ করলে তো আমরা কত ঘন্টা সময় লাগবে দুইজনের, সেই ঘন্টাটা আমরা পেয়ে যাব। কিন্তু চেয়েছে কত দিন লাগবে। আচ্ছা দেখো, দিন বের করতে গেলে প্রতিদিন আবার কয় ঘন্টা করে কাজ করবে? 8 ঘন্টা করে। তাহলে নিচে আরেকটা 8 দিয়ে ভাগ করে দেবো, তাহলে দিনটা পেয়ে যাব। ঠিক আছে, 7 8 56, আর 56 দিয়ে যদি 168-কে ভাগ করি তাহলে কত হয়? 3, অর্থাৎ 3 দিন সময় লাগবে। তাহলে কি করলাম ব্যাপারটা, প্রথমে দেখো ঘন্টা বের করে নিয়ে আমরা যে ইউনিট ধরে কাজটা করলাম সেখানে ঘন্টা পাচ্ছি, তাকে আবার 8 দিয়ে ভাগ করেছি, মানে দৈনিক 8 ঘন্টা করে কাজ করেছি, 8 দিয়ে ভাগ করেছি, তাহলে আবার দিন চলে আসলো। ঠিক আছে, তারপরটা দেখো 33 নম্বর অঙ্কটা দেখো। এবার এ প্রত্যেহ মানে প্রতিদিন 5 ঘন্টা কাজ করে 8 দিনে একটি কাজ সম্পন্ন করে, বি প্রত্যেকদিন আবার 6 ঘন্টা কাজ করে 8 10 দিনের কাজটা সম্পন্ন করে। তারা একত্রে 8 ঘন্টা, একই টাইপের অঙ্ক, দেখো সেম টাইপের অঙ্ক, পরেরটা আবার দিয়েছে। আচ্ছা, তাহলে এরটা দেখো, এটা কি বলেছে? এ প্রতিদিন 5 ঘন্টা কাজ করে 8 দিনে, তাহলে 5 8 40, তাহলে এর ক্ষমতা হচ্ছে 40 ঘন্টা। আর বি দেখো 6 ঘন্টা কাজ করে 10 দিন, মানে 6 10 60। তাহলে এখান থেকে আমরা ইউনিট বের করে নেবো, 120 হবে লসাগু, এখান থেকে পাবো তোমার 2, আর এটা পাবো কত? 3। একসাথে কাজ করলে 120 ঘন্টার কাজ 2 3 5 দিয়ে ভাগ করব, তাহলে ঘন্টা পেয়ে যাব। আবার প্রতিদিন কি করেছে? প্রতিদিন তারা প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে, 8 দিয়ে এখানে গুণ করে দেবো নিচে। তার মানে কি, ফলটাকে 8 দিয়ে নিচে গুণ করা মানে কি 8 দিয়ে ভাগ করা। তাহলে এবার দিনটা পেয়ে যাব। তাহলে 5 8 40, 40কে 120 দিয়ে যদি কাটি তাহলে অবশ্যই এটাও পাবো কত? 3 দিন। তাহলে 3 দিনে কাজটি কমপ্লিট করে দিতে পারবে। 33 নম্বর অঙ্কটা। ঠিক আছে, তারপর 34 নম্বর অঙ্কটা দেখো। এ এবং বি যথাক্রমে 20 দিনে ও 60 দিনে একটি কাজ করতে পারে।
এ কাজটি শুরু করলো এবং তারা একদিন অন্তর অন্তর কাজটি করতে থাকলো। কতদিনে কাজটা শেষ হবে? আচ্ছা, তাহলে দেখো এ করতে পারে কতদিনে? এ করতে পারে 20 দিন আর বি করতে পারে 40 দিনে। তাহলে এ 20 দিনে করতে পারে, বি করতে পারে 40 দিনে। এদের ইউনিটটা বের করে ফেলি, লসাগু 40, তাহলে এটা 2 আর এটা হবে 1। এবার এরা কি করবে? একদিন অন্তর অন্তর কাজটা করবে, মানে প্রথম দিন বি এ কাজে যাবে, তারপরের দিন বি কাজে যাবে, তারপরের দিন আবার এ কাজে যাবে, তারপরের দিন আবার বি কাজে যাবে, এইভাবে কাজটা করতে থাকবে। তাহলে বলছে কতদিনে কাজটা সর্বমোট শেষ হবে। ঠিক আছে, তাহলে দেখো এ কাজটি শুরু করলো, মানে বলেছে এ কাজটা শুরু করবে, তাহলে প্রথম দিন এ যাবে, 2 ইউনিট কাজ করে আসবে, তারপরে আমরা বি যাবে, আবার 1 ইউনিট কাজ করব। তাহলে টোটালে কত ইউনিট হলো? 3 ইউনিট। দিনটা কত গেল? দিনটা হচ্ছে 2 দিন। ভালো করে বুঝবে যে টোটালে 3 ইউনিট কাজ করছে কদিনে? 2 দিনে। তাহলে আমরা কি করব? টোটাল কাজটা হচ্ছে 40 ইউনিট। তাহলে 3 ইউনিট যদি 2 দিন লাগে, তাহলে 3 থেকে আমরা 40-এর কাছাকাছি ঢুকবো। তাহলে কি করব দেখো, এইভাবে লিখতে পারো যে 3 ইউনিট করতে লাগে 2 দিন, তাহলে 3 13 39। তাহলে 39 ইউনিট কত দিয়ে গুণ হলো? 13 দিয়ে। 39 কেন করলাম? কারণ 40-এর কাছাকাছি ঢুকতে হবে তো না, 3-এর গুণিতক করে। তাহলে 3 13 39, 13 দিয়ে গুণ করেছি, তাই এটাও কি করব? 13 দোকানে 26 দিন। তাহলে 39 ইউনিট কাজ করতে 26 দিন লাগবে। এখনও কত ইউনিট কাজ বাকি আছে? 39 পরে 40, মানে 1 ইউনিট কাজ বাদ আছে। এবার যে 1 ইউনিট কাজটা বাদ আছে, দেখো 1 ইউনিট কাজ বাদ আছে, আর যে যাবে কাজে সে হচ্ছে এ যাবে। এ গেলে কি ও করতে পারে 2 ইউনিট, আর কাজ বাদ আছে কত? 1 ইউনিট। তাহলে 1/2 দিন আরও লাগবে। তাহলে টোটাল কত দিন লাগবে? টোটাল লাগবে 26 পূর্ণ 1-এর 2 দিন। এটা হবে মানে অ্যান্সার। 26 পূর্ণ 1-এর 2 দিন মানে 26.5 দিন লাগবে সময়। তো এখানে দেখো অপশানে 26.5 দিনকে অপশানে না রেখে 26, 27 এরকম রেখেছি, অর্থাৎ সঠিক উত্তর হবে 26.5 দিন। কিন্তু এখানে কি করেছে? 26, 27 এরকম পূর্ণ সংখ্যার উত্তর রেখেছে, উত্তরটা অবশ্য ভুল রেখেছে। এবার বিচার বিবেচনা করতে গেলে দেখো এরা বইতে কোনো অপশানটা নিয়েছে, আশা করা যায় 27 দিন নিয়েছে। তার কারণ কি? 26 দিন কাজ হওয়ার পরে আবার হাফ দিন, সেই হাফ দিনকে ওরা ফুল দিন হিসাবে কল্পনা করেছে, তাই কি করেছে? ওখানে 27 দিনটা রেখেছে সেইভাবে। আবার তোমরা যদি ভাবো যে এরকম ব্যাপারটা যে অ্যাকুরেট 27 দিন হলে কি হতো, অ্যাকুরেট 27 দিন যদি অ্যান্সার করতেই হয়, তাহলে এই যে এইখানে যে ভাষাটা বলেছে এ কাজটি শুরু করলো, এ কাজটি শুরু না করে যদি বি কাজটা শুরু করতো, এই যে বিকে দিয়ে যদি কাজটা শুরু হতো, তাহলে কিন্তু টোটালি 27 দিনই অ্যান্সার হতো। কিন্তু কাজটা তো শুরু করেছে এ, তাই শেষ কাজটা ফিনিশিং কাজটা আবার এই করবে। তাই এ করতে পারে 2 ভাগ, কাজ বাক ছিল কত? 1 ভাগ। তাহলে 1/2 দিনই হবে, অর্থাৎ সঠিক উত্তর হবে কত? 26 পূর্ণ 1-এর 2 দিন। যদি পরীক্ষায় দেখো যে এরকম অপশান রাখা আছে, তাহলে 27 দিন মেরে দেবে, তো 27 দিনটাই অ্যান্সারটা নেবে। ঠিক আছে, তো চলো পরেরটা। এরপরে 35 নম্বর অঙ্কটা বলেছে এ একটি কাজ 4 ঘন্টায় আর বি ও সি একত্রে কয় ঘন্টায়? 3 ঘন্টায়। তাহলে এ একা কাজ করলে 4 ঘন্টা লাগে, আর বি আর সি যদি একা কাজ করে, মানে ওই দুজন একসঙ্গে কাজ করে, সেক্ষেত্রে লাগে কত? 3 ঘন্টা। তাহলে এ করতে পারে একা 4 ঘন্টা, বি প্লাস সি করতে পারে কত ঘন্টায়? 3 ঘন্টা। আবার এ আর সি একত্রে আবার 2 ঘন্টা, তাহলে এ প্লাস সি করতে পারে আবার 2 ঘন্টা। বলেছে বি একা কত ঘন্টায় কাজটা করবে? বি এরটা তো চেয়েছে। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে এগুলোর ইউনিটটা হিসাব করে ফেলি যে কত কি হচ্ছে। লসাগু কত হবে? 12 লসাগু হবে। এটা 3 হবে, এটা 4 হবে, এটা 6 হবে, 12। আচ্ছা দেখো এখান থেকে আমরা বি এর ক্ষমতাটা বের করব, এইভাবে আছে বি এরটা বের করব। তাহলে দেখো প্রথম কাজ হলো আমরা যদি এইভাবে করি, এই দেখো এ আর সি আছে, এ সি থেকে যদি এটাকে বাদ দিই, অর্থাৎ কেমন হবে দেখো এ প্লাস সি, এখান থেকে যদি আমরা বাদ দিই কাকে? বাদ যদি দিই এ কে, তাহলে পড়ে থাকবে কে? পড়ে থাকবে সি, তাই তো? তার মানে কি আমরা বি, এই যে দেখো এ সি মানে কত? 6, এই 6 ইউনিট,
সেখান থেকে যদি এ কে বাদ দিই মানে 3 ইউনিট বাদ দিই, তাহলে পড়ে থাকছে কত? 3 ইউনিট, মানে এ এর ক্ষমতা 3 ইউনিট। আবার দেখো এর ক্ষমতা কেন বলবো, সি এর ক্ষমতা, তাহলে সি এর ক্ষমতাটা আমরা এখানে পাচ্ছি কত? 3 ইউনিট। তাহলে আবার ওই সি এর ক্ষমতা যে 3 ইউনিটটা হলো, সেখানে বিসি থেকে যদি আবার সিটাকে বাদ দিই, তাহলে আবার বি এরটা পড়ে থাকবে। যেমন ধরো বি প্লাস সি থেকে যদি আবার সি বাদ দিই, তাহলে সি সি কেটে থাকছে কি? বি থাকছে। তাহলে বি এর ক্ষমতা হবে কি? সেই সি এর যে 3টা হলো, এই বিসি থেকে যদি সেই 3 বাদ দিই, মানে 4 থেকে যদি আবার ওই 3টা বাদ দিই, তাহলে থাকবে কত? 4 থেকে 3 বাদ দিলে থাকবে 1 ইউনিট। তাহলে 1 ইউনিট কার ক্ষমতা? এটা অবশ্যই বি এর ক্ষমতা। আর টোটাল কাজটা 12, টোটাল কাজটা হচ্ছে 12 আর করতে পারে 1, তাহলে টোটাল লাগবে কত? 12 দিন। তাহলে 12 দিন হয়ে যাবে। বি যদি একা একা কাজ করে, তাহলে 12 ঘন্টা সময় লাগবে বি এর। ঠিক আছে, দেখো তারপর একটা বলেছে গঙ্গা সরস্বতী, গঙ্গা ও সরস্বতী পৃথকভাবে কাজটা যদি করে, পৃথকভাবে একটা জমিতে 8 ঘন্টায় এবং 12 ঘন্টায় ধান বুনতে পারে। গঙ্গা ও সরস্বতী পৃথকভাবে যদি ধান বোনে একটা জমিতে, তাহলে 8 ঘন্টায় আর 12 ঘন্টায় ধান বুনতে পারে। তারপরে কি বলেছে? গঙ্গা সকাল 9টায় কাজ শুরু করলো, যদি তার 1 ঘন্টা অন্তর অন্তর কাজ করে, তবে কখন কাজ ধান বোনা শেষ হবে? তাহলে জি, প্রথমে গঙ্গা মানে জি ফর গঙ্গা, সে 8, এস ফর সরস্বতী কত? 12। তাহলে এদের ইউনিট করে ফেলো, কত হচ্ছে তোমার? 24। তাহলে এটা পাচ্ছে কত? 2, এটা কত? 3 8 24। 3 ইউনিট করতে পারে গঙ্গা ঘন্টায়, আর সরস্বতী প্রতি ঘন্টায় 2 ইউনিট করতে পারে। ওকে, তারপরে দেখো এইবার কি বলেছে, যে গঙ্গা ফার্স্টে কাজ শুরু করেছে গঙ্গা, তাহলে গঙ্গা শুরু করেছে এবং 1 ঘন্টা অন্তর অন্তর কাজ করেছে। তাহলে গঙ্গা প্রথমে গেলে 3 ইউনিট কাজ করে আসে, পরে আবার সরস্বতী যায় 2 ইউনিট সমান সমান 5 ইউনিট। তাহলে 5 ইউনিট কাজ করলো কয় ঘন্টা? 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা। তাহলে আমরা এটা হিসাব করব, 5 ইউনিট কাজ হচ্ছে 2 ঘন্টা, 2 ঘন্টা। ঠিক আছে, তাহলে এবার 5-এর ঘর নামতা পড়তে পড়তে 24-এর কাছে পৌঁছাবো। 4 5 20, তাহলে 20 ইউনিট কাজ হবে। কত দিয়ে গুণ করলাম? 4 দিয়ে, 4 দোকানে 8 ঘন্টা, 8 ঘন্টা। 20 ইউনিটে 8 ঘন্টা। এখনো বাদ আছে, দেখো 20 ইউনিট হয়ে গেছে, তাহলে এখনো কিন্তু 4 ইউনিট বাদ আছে। 24 টোটাল, তাহলে 20 হয়ে গেছে, 4 বাদ আছে এখনো। তাহলে এবার কে যাবে? এবার আবার গঙ্গা যাবে। গঙ্গা গেলে তো 3 ভাগ কাজ করতে পারে, তাহলে 3 ভাগ কাজ করার পরেও তো আবার 1 ভাগ বাদ থাকবে, মানে 20 ভাগ হয়ে গেছে। তাহলে 20-র পরে আবার যদি গঙ্গা গিয়ে 3 ভাগ করে, তাহলে তো হয়ে গেল 23, আর ঘন্টার এদিকে আবার 1 ঘন্টা বাড়লো। ঠিক আছে, তারপরে 1 ভাগ থাকে, আবার সরস্বতী যাবে 2 ভাগ করতে পারে, আর কাজ আছে 1 ভাগ, তাহলে আবার আধ ঘন্টা লাগবে, মানে হাফ ঘন্টা। তাহলে আবার কি হবে? এর সঙ্গে আবার হাফ ঘন্টা যোগ করে দেবো, তাহলে টোটাল 24 ইউনিট কাজ হয়ে যাবে। তাহলে 8 ঘন্টাকে 9 ঘন্টা আর হাফ ঘন্টা, মানে 9.5 ঘন্টা। 9.5 ঘন্টা কি হবে? সময় লাগবে টোটাল কাজটা কমপ্লিট করতে। তা শুরু করেছিল কখন? শুরু করেছিল তোমার হচ্ছে সকাল 9টায়। তাহলে সকাল 9টা থেকে যদি 9.5 ঘন্টা কাজ করতে লাগে, তাহলে কত বেজে যাবে? দেখো 9টা থেকে 9.5 যোগ করে দেখো, 9টা 10 11 12 আরও 6, তাহলে 6 3 9 আর আধ ঘন্টা, অর্থাৎ 9টা থেকে 9.5 ঘন্টা। কথার মানে হলো 9টা থেকে 9.5 ঘন্টা মানে 6টা 30 বেজে যাবে কাজটা শেষ বা ধান বোনা শেষ হতে। তাহলে অ্যান্সারটা হবে কত? 6টা 30, সন্ধ্যা 6টা 30 হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশান 6টা 30 PM, অপশান বি হবে রাইট অ্যান্সার। দেখো বি অপশানটা দেখো 6টা 30 আছে। হিসাব করে দেখবে যে 9টা থেকে 9.5 ঘন্টা মানে কতটা বাজে, দেখবে অবশ্যই 6:30 চলে আসবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো কি বলেছে, কোনো কাজ এ 12 ঘন্টা এবং বি 15 ঘন্টায় শেষ করে। এ একটি কাজ শুরু করলো এবং তারা প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর এইভাবে কাজটা চালিয়ে গেল, দিয়ে বলছে কাজটা কখন শেষ হবে। আচ্ছা তারপরে দেখো কীভাবে করবো, তাহলে এর ক্ষমতা কত? এর ক্ষমতা হচ্ছে তোমার 12, আর বি এর ক্ষমতা কত? 15। তাহলে এদের ইউনিট করে দেবো, 60 লসাগু হবে, 5 12 60, 4 15 60।
1 ঘন্টা অন্তর অন্তর কাজ করেছে। আচ্ছা, তাহলে প্রথম ঘন্টা যদি 5 করে মানে এ গিয়ে পরের ঘন্টায় বি যাবে 4 করবে, তাহলে টোটাল হয়ে যাবে 9। তাহলে 9 ইউনিট কাজ, 9 ইউনিট কাজটা 2 ঘন্টা লাগলো। ঘন্টা তো অবশ্যই ঘন্টা, 2 ঘন্টা। তাহলে টোটাল কাজ 60 ইউনিট। তা 9-এর ঘর নামতা পড়তে পড়তে 60-এর কাছে যাব, তাহলে কত হবে? 6 9 54, তাহলে 54 ইউনিট। কত দিয়ে গুণ করলাম? 9 6 দিয়ে, তাহলে 6 দিয়ে 12 ঘন্টা। তাহলে 54 ইউনিট যদি 12 ঘন্টা হয়, তারপরে দেখো 54-র পরে আরও বাদ আছে কত? 6 ইউনিট আছে, কিন্তু যাবে এ 5 ইউনিট করবে, তাহলে 12 ঘন্টার সঙ্গে আরেক ঘন্টা যোগ হলো, আর 54 ইউনিটের সঙ্গে আরও 5 ইউনিট যোগ হয়ে কত? 59 ইউনিট হলো, 59 ইউনিট। এবার কি হবে? আবার 1 ইউনিট বাদ থাকলো। 1 ইউনিট কাজটা কে করবে? এখন বি যাবে, ও করতে পারে 4 ইউনিট, কাজ বাদ আছে শুধুমাত্র 1 ইউনিট। তাহলে এখনও কত ঘন্টা লাগবে? 1/4 ঘন্টা। আর 1/4 ঘন্টা মানেই কত? 1/4 ঘন্টা মানেই 15 মিনিট। কী করে আছে সেটা দেখাচ্ছি। তাহলে এদিকে কত? 13 ঘন্টা, এদিকে 13 ঘন্টা, আর তোমার এখানে 15 মিনিট, অর্থাৎ মানে 13 পূর্ণ 1/4 ঘন্টা। এবার 13 পূর্ণ 1/4 ঘন্টা মানে 13 ঘন্টা 1/4 গুণিত 60 সমান সমান 15 মিনিট, অর্থাৎ 13 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। অপশান এ হবে রাইট অ্যান্সার, 13 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, তারপর এটা দেখো, এ বি এর 50% কর্মক্ষম। এ বি এর বলেছে 50% কর্মক্ষম। তাহলে এ বলেছে এ একদিনে, সি বলছে একদিনে সি এ ও বি এর একটি মিলিত পূর্ণ দিনের মিলিত কাজের হাফ অংশ কাজ করতে পারে, এরকম বলেছে। আচ্ছা, কি বলেছে? একদিনে সি এ ও বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজের হাফ অংশ কাজ করতে পারে, অর্থাৎ কি সি পারে কতটা? এ প্লাস বি যতটা করতে পারে তার হাফ অংশ কাজ করতে পারে। ঠিক আছে, এবং কি বলেছে? সি একা কাজটি 20 দিনে করে। তাহলে দেখো, সি যদি 20 দিনে করে, মানে সি এর যদি 20 দিন লাগে, তাহলে এ আর বি এর অবশ্যই কত? 10 দিন লাগবে, কারণ এদের হাফ কাজ যদি সি করে, তাহলে সি এর থেকে হাফ দিন এ আর বি এর লাগবে। তাহলে সি এর যেখানে 20 দিন লেগেছে, তাহলে এ আর বি এর লাগবে কত? 10 দিন। সিম্পল হিসাব। আচ্ছা, তারপর এ বি সি একত্রে কাজটা করতে গেলে কতদিন লাগবে? তাহলে আমরা একত্রে করে দিতে পারলে কি করবো? সি সমান সমান কত? এখানে 20 পেয়েছি, আর এ প্লাস বি পেলাম কত? 10। তাহলে একত্রে করতে গেলে আমার লসাও কত? 20, এটা 1 আর এটা 2, তাহলে 20কে আমরা ভাগ করব 2 আর 1 3 দিয়ে, তাহলে অ্যান্সার পাবো 6 পূর্ণ 2 এর 3 দিন। অর্থাৎ প্রথম যে লাইনটা বলেছিল এ বি এর 50% কর্মক্ষম, এটা কোনো কাজেই লাগবে না অঙ্কের শর্ত অনুসারে। যদি আরও কিছু বলে দিত তাহলে সেক্ষেত্রে কাজে লাগতে পারতো। ঠিক আছে, তারপরটা দেখো, 39 বলছে পি ও কিউ একটি কাজ 12 দিনে এবং কিউ আর একত্রে একটি কাজটা 15 দিনে, আর আর পি 20 দিনে করতে পারে। তাহলে পি একা কাজটা কত দিনে করতে পারবে এটা চেয়েছে। পি করতে পারে একত্রে মানে একদিনে কতটা কাজ। আচ্ছা দেখো, তাহলে দেখো পি কিউ, পি পি প্লাস কিউ ফার্স্টে এরা করতে পারে 12 দিনে, কিউ প্লাস আর এরা করতে পারে 15 দিনে, আর আর প্লাস পি এরা করতে পারে কত? 20 দিনে। ব্যাস, তাহলে একসাথে কাজটা করে দেখি কতদিন লাগে একসাথে। তাহলে একসাথে করতে লাগে তোমার হচ্ছে এখানে লসাগু হবে 60, এটা হবে 3 20 60, 4 15 60, 5 12 60, তাহলে 4 9 10 12, তাহলে 60কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, মানে 3 4 7 5 12, 5 দিন। তার মানে 3 জন যদি একসাথে কাজ করে তাহলে অবশ্যই 5 দিন লাগে। 3 জন একসঙ্গে কাজ করলে লাগে 5 দিন। তাহলে আমরা কি করে দেখো, পি প্লাস কিউ প্লাস আর 3 জন কাজ করলে লাগে কত? 5 দিন। এবার কার চেয়েছে দেখো, চেয়েছে কার? পি একা কাজটা কত দিনে করতে পারবে। তাহলে পি একা কাজ করতে গেলে যেখানে পি এর ক্ষমতাটা নেই সেটা বাদ দেব, মানে 3 জনের ক্ষমতা থেকে যখন পিটা এই কিউ আর বাদ দেবো তখন পি এরটা পেয়ে যাব। তাহলে কিউ প্লাস আর এরটা কত দেওয়া আছে? 15 দেওয়া আছে। তাহলে এইখান থেকে এটা বাদ দেবো, লসাগু কত হবে? 15 হবে।
আর এটা হবে 3, এটা হবে 1। তাহলে 15/3 থেকে 1 বাদ দিলে কত হবে 2। তাহলে এখানে কত করে 2 করবো। সরি, তার আগে একটা কথা বলি, এইখানটায় একটু ডবল করে নিতে হবে, মানে একসঙ্গে করতে গেলে 5 দিন তো, আর প্রতিটা গ্রুপে দেখো দুইজন করে আছে, তাই এখানে 5 গুণ 2 হয়ে যাবে এটা, ঠিক আছে। 5 গুণ 2, 5 গুণিত 2 সমান 10 দিন হয়ে যাবে একসাথে কাজ করলে। তো এখানে এটা কিন্তু 10 দিন হয়ে যাবে, ঠিক আছে, একটু ভুল হয়েছিল। আচ্ছা, লসাগু হবে তাহলে কত? লসাগু হবে কত? 30। লসাগু 30 হবে, তাহলে এটা হবে কত? 2, আর এটা হবে কত? 3। তাহলে 30/3 থেকে 2 বাদ দেবো, মানে 3 জনের কাছ থেকে এই 2 জনে বাদ দেবো। তাহলে 30 বিয়োগ 3 বাদ 1 কত? 2, মানে 3 থেকে 2 বাদ দিলে কত? 1 থাকে, তাহলে 1 দিয়ে ভাগ করবো, তাহলে কত হবে? 30 দিন। 30 দিন, ঠিক আছে। তাহলে পি এর একা করতে গেলে কাজটা 30 দিন সময় লাগবে, ঠিক আছে। এরপর 40 দাগের অঙ্কটা দেখো। আচ্ছা, 40 নম্বর কি বলেছে? এ বি এর 3 গুণ কর্মক্ষম। একটি কাজ এ বি এর 60 দিন আগে করে। এ বি এর 3 গুণ কর্মক্ষম এবং একটি কাজ এ বি এর কয়দিন আগে করে? 60 দিন আগে করতে পারে বলেছে। এ বি এর 3 গুণ কর্মক্ষম, একটি কাজ এ বি এর 60 দিন আগে করতে পারে। কে? এ বি এর 60 দিন আগে। আচ্ছা, তাহলে দেখো এ আর বি, এর যদি x দিন লাগে তাহলে বি এর লাগবে কি 3x দিন। বি এর লাগবে 3x দিন, 3 গুণ কর্মক্ষম বলেছে। আচ্ছা, তাহলে এবার কি করব? কয়দিন আগে করে? এ বি এর 60 দিন আগে করে। তাহলে আমরা বলবো যে 3x মাইনাস x, এদের দিনের যে পার্থক্য, সমান 60 দিন। তাহলে এখান থেকে পাবো কি 2x সমান 60। তাহলে x সমান কত পাবো? 30। তাহলে x সমান পাবো কত? 30 দিন। তাহলে x মানে a এর যদি 30 দিন লাগে, তাহলে b এর লাগবে কত? b এর লাগবে 30 গুণিত 3 সমান 90 দিন, মানে 3x আছে তো 90 দিন। আচ্ছা, b এর লাগবে তাহলে 90 দিন, আর a এর লাগবে কত? 30 দিন। এবার কি বলেছে? তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে। তাহলে a এর পাচ্ছি তো আমরা কত? 30, আর b এর পাচ্ছি কত? 90। তাহলে একত্রে করতে গেলে ইউনিট করব। 90 দিলাম, এখানে 1 আর 3 হবে। তাহলে 90 কি করবো? 4 দিয়ে ভাগ করবো, 3 আর 1 4 একসাথে কাজ করছি। 90কে 4 দিয়ে ভাগ করলে 45, 45-এর অর্ধেক হচ্ছে 22.5। তাহলে অ্যান্সারটা কত হবে? 22.5 দিন। ওকে, তাহলে 22.5 হয়ে যাবে এই অঙ্কের উত্তর, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে অবশ্যই বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করে দিও। তো ভালো থেকো, সুস্থ থেকো।